আল্লাহ বলেন, যেই মানুষ গুনাহ থেকে দুনিয়াতে নিজেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে वल गिना। हर घड़ी दे नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর ভয় অন্তরে জমা করার নাম তাকওয়া। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। তাকওয়ার মূল কথা, জীবনে পারলে নেক আমল করব কিন্তু গুনাহ করব না। পারলে নেক আমল করব, না পারলে নাই, কিন্তু গুনাহ করব। পারলে কারো উপকার করব, না পারলে চুপ থাকব, কারো ক্ষতি করব না। পারলে কারো প্রশংসা করব, না পারলে চুপ করে থাকব, কারো বদনাম করব না। জীবনে আর ওয়াজ লাগবে না, এই তিন কথা মানলে সে জান্নাতি। পারলে নেক আমল করব, না পারলে চুপ করে বসে থাকবো, গুনাহ করব না। পারলে কারো উপকার করব, না পারলে চুপ থাকবো, কারো ক্ষতি করব না। পারলে আমি কারো প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম। কথা বলেন না কেন? রহমতের নবী বলেন, দুনিয়াতে ভালো মানুষকে জানো। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না। কথার দ্বারাও ক্ষতি হয় নাই, হাতের দ্বারাও ক্ষতি হবে না, চোখের চাহনি দ্বারাও ক্ষতি হবে না, অন্তরের কল্পনার দ্বারাও কোনো ক্ষতি হবে না। অনেকে অন্তরে কল্পনা করে অমুকের ক্ষতি কিভাবে করব, এটা অন্তরের গুনাহ। অনেকে হাত দিয়া ফেসবুকে লেখে কারো বিরুদ্ধে, এটা হাতের গুনাহ। অনেকে চক্ষু দিয়া তাকাইয়াও ক্ষতি করে, করে না? করে না? একজনে মজা করে ভাত খায় বা ভালো কিছু খায়, আর একজনে খাইতে না পাইরে এমন নজর দিছে, খাওয়া মাত্র ডায়রিয়া শুরু। আছে না নাই? গাভীতে দুধ হয় 20 কেজি, কপালে হাত দিয়ে বলে এত পরিমাণ দুধ, পরের দিন থেকে দুধ 1.5 কেজিও নাই। আছে না নাই? চোখের চাহনির দ্বারাও বান্দার কেউ ক্ষতি করবে না। এ হলো ভালো মানুষ। কিন্তু আপনি আমি চিন্তা করি, আমি যত বড় মাওলানা দাবি করি, এটা বড় কিছু না রে বাবা। আমি মাঝে মাঝে বলি, যদি আমি নিজেরে বড় মনে করি তো আবু বকরের মতো জান্নাতি মানুষ কেন আজীবন কান্না করেছেন? আমি যদি নিজেরে বড় মনে করি তো ওমরের মতো বান্দা আজীবন কেন জান্নাতের টিকিট পেয়ে কান্না করেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না, হযরত আলীর কান্নার আওয়াজ। এমন একজন ওলি আউলিয়ার নাম খুঁজে পাবেন না যারা মৃত্যু পর্যন্ত কান্না করেন নাই। অথচ আমাদের তুলনায় তাদের নামাজ কত সুন্দর, তাদের তেলাওয়াত কত সুন্দর, তাদের জিকির কত সুন্দর, তাদের তাকওয়া কত সুন্দর। আর আমাদের মধ্যে তাকওয়া নাই বললেই চলে। নামাজ পড়ি ঠিকই, কিন্তু এই নামাজ কেমন নামাজ? আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন, আমরা যে নামাজ পড়ি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন, একদল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছে। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তা আমরা কোন নামাজ পড়ি? নামাজ পড়ি ঠিক, মিথ্যা ছাড়ি না। কি নামাজও পড়ি সুদ খাই, নামাজও পড়ি ঘুষ খাই,
নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি আমলে ভেজাল, ব্যবহারে ভেজাল, লেনদেনে ভেজাল। আমাদের নামাজ কেমন? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মাকুন সুসতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহ তাআলা এর জন্য বলেন আমাকে ভয় কর। জন্মগতভাবে সৃষ্টিগতভাবে হালকা ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে আছে, না হয় বয়ানে আসছেন কেন? এখানে আপনারা বয়ানে আসছেন, আমার জানা মতে কেউ টাকার লোভে আসেন নাই, আসছেন? খানার লোভে আসেন নাই, আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বতে আসছেন। এই এতটুকু ভয় আমাদের জন্য কাম্য না। রহমতের নবী একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, আমাকে কি পরিমাণ ভালোবাসেন একটু বলবেননি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি অনেক 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 ভালোবাসি। বলে আপনার মায়ের থেকে? বলে হ্যাঁ। বাবার থেকে? বলে হ্যাঁ। আপনার স্ত্রী থেকে বেশি? বলে হ্যাঁ। সন্তান থেকে বেশি? বলে হ্যাঁ, আমি সন্তান থেকেও বেশি ভালোবাসি। রহমতের নবী বলেন আপনার জানের থেকে বেশি? নিকয় না, না, আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। রহমতের নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার সব থেকে আমাকে যতক্ষণ ভালোবাসতে না পারবেন, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। রহমতের নবী কথাটা বলতে না বলতেই ওমর বলে আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকেও রসুল আপনাকে ভালোবাসি। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल। আল্লাহ বলেন এক নাম্বার মেডিসিন তাকওয়া অর্জন করো। হালকা ভয় থাকলে হবে না, এটা ওভার 100 করো। তাকওয়া আমার ভয় যদি থাকে, এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা আসলেই কি আল্লাহকে ভয় করেন? এমন একটা মানুষ থাকবে না যে হাত উঁচু করে বলবে না যে আমি আল্লাহকে ভয় করি। সব মানুষ হাত উঁচু করে বলবে আমি আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমনও মানুষ বসে আছেন আজকে ফজরের নামাজ আদায় করেন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ আপনি পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এখন এশার নামাজ হয়ে গেল। কত আশেক আল্লাহর বান্দারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানছে, নামাজ পড়ে নাই। আছে না নাই? গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনা বাশদ হি জামাস। সবাই বলে আল্লাহকে ভয় করি, অথচ সুদের সাথে জড়িত বান্দা এখানে আছে না নাই? যারা সুদের সাথে জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে 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 তার গর্ভধারিণী কলিজার মায়ের সাথে জিনার গুনাহ করে, নাউজুবিল্লাহ আসবে না? নামাজ কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম আছে এদের রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, বাইতুল্লাহ হজ করবে কবুল হবে না, যতটা মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ বলেন তওবা না করে যদি মরে যাও চিরস্থায়ী জাহান্নাম আমি নির্ধারণ করে রেখেছি। শুধু তাই না, আমি আল্লাহ রেডি হয়ে গেলাম, তুইও রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। এও বলে আমি আল্লাহকে ভয় করি।
আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আমিও আল্লাহকে ভয় করি, টুপি রাইখাও বলি আল্লাহকে ভয় করি, দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি, পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, মানুষের হক নষ্ট করে বলেন আমি আল্লাহকে ভয় করি। সব ভয় সমান সমান। হরকে দারাত খৌফে হকদার দিল মদহম জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আসলে আল্লাহর ভয় কি জিনিস আমরা আসলে ভালো করে বুঝতেও পারি না। উদাহরণত বলি, একটা সন্তান তার মা বাবাকে ভয় করে, করে না করে না? প্রমাণ, মা বাবার সামনে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, বুঝা গেল মা বাবারে ভয় করে। বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ, শিক্ষকের সামনেই ছাত্র অন্যায় করে না, বেতের বাড়ির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ও ভাই, আপনারাও মুসলমান, আমিও। কথা বলেন না কেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন। কয়জন? আপনাদের নবী আমার নবী দুই না এক? আপনাদের কোরআন আমার কোরআন? বলেন বলেন। আপনাদের হাদিস আমাদের হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আসছি তাও সিস্টেম। আপনাদের কাবা আমার কাবা। আপনাদের দুনিয়ার থেকে বিদায় বেলা কাফনের সংখ্যা আর আমার কাফনের সংখ্যা আলাদা না এক? আপনাকেও 3 কাফন দেয়া হবে, আমাকেও 3টা দেওয়া হবে। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইবেও না। আপনার গরিব হয়ে মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, শুধু কালার হবে আলাদা। কাফনের কালার আলাদা না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো, এবং জমিনে আমার কিছু প্রিয় বান্দা আছে সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। লাইটার তো কম দিছেন কেন? তা দূরের থেকে হ্যালোজিন মারতো এইভাবে, বাহির থেকে তো পুরো প্যান্ডেল আলো হয়ে যায়। এই স্টেজে দরকার ছিল, দূরে ওই যে খুঁটি দিছে ওখান থেকে হ্যালোজিনটা মারলে স্টেজের নিরাপদ থাকতো। এত ডিস্টার্ব হলে কথা বলা যায়। আল্লাহ সবাইকে কবুল করেন। নবীজি বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম। ও দুনিয়ার উম্মত, তোমাদের জীবনের বরকত নিহিত আছে তোমাদের আকাবির যারা, আহলুল্লাহ যারা, এদের মাঝে। আকাবিরিনদের মাঝে তোমাদের জন্য বরকত নিহিত। আহলুল্লাহরা বলেন, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা। আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা করলে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, শামিলে হাল হয়ে যায়। কেন? আহলুল্লাহ এরা কারা? এরা হলেন উলামায়ে আহলে হক, এবং এরা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের ওয়ারিস, যাদেরকে আমরা আলেম ওলামা বলি। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই উম্মতকে বয়ান করার জন্য, দাওয়াতের জন্য নবীজি আসবেন আপনাদের জানা মতে? সাহাবায়ে কেরাম আসবেন?
আইম্মায়ে কেরামও আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আর আসবেন। খুব খেয়ালের সাথে দুই চারটা কথা শুনেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়াতে শান্তির পথ দেখাবে। দুনিয়াতে শান্তি চান না আমরা সবাই? চাই না? ভালো করে খেয়াল করিয়েন, কিয়ামত পর্যন্ত এই জমিনে শান্তির পথ দেখাবে, নিরেট শান্তি, ভেজাল মুক্ত শান্তির পথ, নিঃস্বার্থ শান্তির পথ দেখাবেন এবং পরকালে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের পথ ছাড়া দুনিয়াতেও শান্তির পথ পাবেন না, আখিরাতেও জান্নাতের পথ পাবেন না। আমার কথাগুলো খুব খেয়াল করে শুনেন। দুনিয়াতেও যদি আপনি শান্তি চান, কি শান্তি চান? বলে আমি ব্যক্তি হিসাবে শান্তি চাই, পারিবারিক শান্তি চাই। বিবাহ করছেন অশান্তির জন্য না শান্তির জন্য? বলেন, কথা বলেন। সন্তান নিছেন কি জন্য? শান্তি না অশান্তি? বলেন, কথা বলতে হবে। ব্যবসা শুরু করেছেন কি জন্য? শান্তি না অশান্তি? শান্তি। চাকরি করেন যারা দিনরাত কষ্ট করে, কি জন্য? শান্তি না অশান্তি? আমার জানা মতে কেউ শান্তিতে নাই। আপনারা নালিতাবাড়ি এলাকার মানুষ শান্তিতে আছেন? কথা বলবেন না আপনারা? শান্তিতে আছেন? ব্যক্তি হিসাবে শান্তিতে আছেন? পরিবার নিয়ে শান্তিতে আছেন? কেমন যেন একটা আতঙ্ক, ভয়, সবার মধ্যে একটা ভয় কাজ করে। কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের মতামত নিয়ে আল্লাহর রসুলের আদর্শ মতো না চলবে। আচ্ছা, উলামায়ে কেরাম এরা রসুলের ওয়ারিস, এরা পথ দেখাবেন মন গড়া কোরআন ও সুন্নাহর আলোকে। কিসের আলোকে? কোরআন ও সুন্নাহর আলোকে উম্মতকে পথ দেখাবেন। এবার হিসাব করেন, কোরআন কেমন কিতাব এবং রসুলের সুন্নাহ কেমন? বলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য যত সমস্যা হতে পারে, অনাগত সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হতে পারে সব সমাধান আপনাদের জানা মতে বা ধারণা মতে আল্লাহর কোরআন, রসুলের হাদিস তথা ইসলামে আছে না নাই? না সন্দেহ আছে আপনাদের? তাহলে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান কোরআন, ইসলাম, হাদিসে আছে। পরিপূর্ণ নাকি অর্ধেক? সন্দেহ আছে? সব বিষয়ে সমাধান না কিছু কিছু? আমার মনে হয় আপনাদের থেকে মাঝে মাঝে শুনি যে কোরআন, ইসলাম, হাদিসে সব বিষয়ের সমাধান আছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। এই আল্লাহর বান্দারা, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। ঈমান আছে কতটুকু পরীক্ষা চলতেছে। কোরআন দুর্বল, ইসলাম দুর্বল। তো কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে কোরআন, হাদিস, ইসলামে সমাধান নাই? অনেকে বলে না, বলে না। এটা কেমনে বলে জানেননি? সহজ ভাষায় বলে ইসলামে রাজনীতি নাই। কি বলে? ইসলামে। আর আমি ঢাকায় কালকেও বলেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র রাজনীতির নামই ইসলাম। ইসলামী রাজনীতি পাক আর সব রাজনীতি নাপাক। সহজ কথা বুঝেন। কেন ইসলাম পাক? ইসলামের রসুল পাক, আল্লাহ পাক, আর অন্যদেরটা নাপাক কেন? ও ব্যক্তিটাই নাপাক, ওর দেমাগ নাপাক, ওর চোখ নাপাক, ওর হাত নাপাক, ওর অন্তর নাপাক, ও খায় নাপাক। বলেন তো, 3 বেলা খানা খাইয়া যে বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, ও পাক? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, সে পাক। এই লোকেরে যদি বলেন তার চরিত্রটা ফুলের মতো পবিত্র, তাহলে এই দুনিয়ায় খারাপ কে? আমরা। আমগো চরিত্র খারাপ।
কেন? সুদখোরের চরিত্র যদি ভালো হয়, ঘুষখোরের চরিত্র যদি ভালো হয়, হারামখোরের চরিত্র যদি ভালো হয়, নারীর উপরে হামলাকারীর চরিত্র যদি ভালো হয়, চোর ডাকাত দুর্নীতিবাজের চরিত্র যদি ভালো হয়, তো আমরা হালাল খোরেরা খারাপ, আমরা টুপিওয়ালারা খারাপ, আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, আপনাদের সালাম দেই, আমরা খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে একমাত্র সমাধান, সঠিক সিদ্ধান্ত, জান্নাতের শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, মুক্তি, জান্নাতের একমাত্র নির্ভেজাল নিরেট ঠিকানার নাম ইসলাম। এই ইসলাম নিয়ে মানুষকে কোরআন হাদিস অনুযায়ী বুঝাবে একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেন, উলামায়ে কেরাম যে তোমরা মানবা, কিন্তু মানতে তো সবাই বলে, আমি আল্লাহও বলি, আমার রসুলও বলছেন, ও এরপরে সাহাবায়ে কেরামও বলেন, মানেন না কেন? একটা মেডিসিনের অভাব। কিসের অভাব? আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন, কোন মেডিসিনটা থাকলে মানবা? ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম তাকওয়ার শাব্দিক অর্থ বেঁচে থাকা, ফিরে থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলে বান্দা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, এর নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আল্লাহ বলেন, যেই মানুষ গুনাহ থেকে দুনিয়াতে নিজেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে वल गिना। हर घड़ी दे नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর ভয় অন্তরে জমা করার নাম তাকওয়া। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। তাকওয়ার মূল কথা, জীবনে পারলে নেক আমল করব, কিন্তু গুনাহ করব না। পারলে নেক আমল করব, না পারলে নাই, কিন্তু গুনাহ করব। পারলে কারো উপকার করব, না পারলে চুপ থাকবো, কারো ক্ষতি করব না। পারলে কারো প্রশংসা করব, না পারলে চুপ করে থাকবো, কারো বদনাম করব না। জীবনে আর ওয়াজ লাগবে না, এই তিন কথা মানলে সে জান্নাতি। পারলে নেক আমল করব, না পারলে চুপ করে বসে থাকবো, গুনাহ করব না। পারলে কারো উপকার করব, না পারলে চুপ থাকবো, কারো ক্ষতি করব না। পারলে আমি কারো প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম। কথা বলেন না কেন? রহমতের নবী বলেন, দুনিয়াতে ভালো মানুষকে জানো। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না। কথার দ্বারাও ক্ষতি হয় নাই, হাতের দ্বারাও ক্ষতি হবে না, চোখের চাহনি দ্বারাও ক্ষতি হবে না, অন্তরের কল্পনার দ্বারাও কোনো ক্ষতি হবে না। অনেকে অন্তরে কল্পনা করে অমুকের ক্ষতি কিভাবে করব, এটা অন্তরের গুনাহ। অনেকে হাত দিয়া ফেসবুকে লেখে কারো বিরুদ্ধে, এটা হাতের গুনাহ। অনেকে চক্ষু দিয়া তাকাইয়াও ক্ষতি করে, করে না? করে না? একজনে মজা করে ভাত খায় বা ভালো কিছু খায়, আর একজনে খাইতে না পাইরে এমন নজর দিছে, খাওয়া মাত্র ডায়রিয়া শুরু। আছে না নাই? গাভীতে দুধ হয় 20 কেজি,
কপালে হাত দিয়ে বলে এত পরিমাণ দুধ, পরের দিন থেকে দুধ 1.5 কেজিও নাই। আছে না নাই? চোখের চাহনির দ্বারাও বান্দার কেউ ক্ষতি করবে না। এ হলো ভালো মানুষ। কিন্তু আপনি আমি চিন্তা করি, আমি যত বড় মাওলানা দাবি করি, এটা বড় কিছু না রে বাবা। আমি মাঝে মাঝে বলি, যদি আমি নিজেরে বড় মনে করি তো আবু বকরের মতো জান্নাতি মানুষ কেন আজীবন কান্না করেছেন? আমি যদি নিজেরে বড় মনে করি তো ওমরের মতো বান্দা আজীবন কেন জান্নাতের টিকিট পেয়ে কান্না করেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না, হযরত আলীর কান্নার আওয়াজ, এমন একজন ওলি আউলিয়ার নাম খুঁজে পাবেন না যারা মৃত্যু পর্যন্ত কান্না করেন নাই। অথচ আমাদের তুলনায় তাদের নামাজ কত সুন্দর, তাদের তেলাওয়াত কত সুন্দর, তাদের জিকির কত সুন্দর, তাদের তাকওয়া কত সুন্দর। আর আমাদের মধ্যে তাকওয়া নাই বললেই চলে। নামাজ পড়ি ঠিকই, কিন্তু এই নামাজ কেমন নামাজ? আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন আমরা যে নামাজ পড়ি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন একদল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছে। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তা আমরা কোন নামাজ পড়ি? নামাজ পড়ি ঠিক, মিথ্যা ছাড়ি না। কি নামাজও পড়ি সুদ খাই, নামাজও পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি আমলে ভেজাল, ব্যবহারে ভেজাল, লেনদেনে ভেজাল। আমাদের নামাজ কেমন? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মাকন সুসতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। আল্লাহ তাআলা এর জন্য বলেন আমাকে ভয় কর। জন্মগতভাবে সৃষ্টিগতভাবে হালকা ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে আছে, না হয় বয়ানে আসছেন কেন? এখানে আপনারা বয়ানে আসছেন, আমার জানা মতে কেউ টাকার লোভে আসেন নাই, আসছেন? খানার লোভে আসেন নাই, আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বতে আসছেন। এই এতটুকু ভয় আমাদের জন্য কাম্য না। রহমতের নবী একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, আমাকে কি পরিমাণ ভালোবাসেন একটু বলবেননি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি অনেক 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 ভালোবাসি। বলে আপনার মায়ের থেকে? বলে হ্যাঁ। বাবার থেকে? বলে হ্যাঁ। আপনার স্ত্রী থেকে বেশি? বলে হ্যাঁ। সন্তান থেকে বেশি? বলে হ্যাঁ, আমি সন্তান থেকেও বেশি ভালোবাসি। রহমতের নবী বলেন আপনার জানের থেকে বেশি নি? কয় না না, আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। রহমতের নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার সব থেকে আমাকে যতক্ষণ ভালোবাসতে না পারবেন, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। রহমতের নবী কথাটা বলতে না বলতেই ওমর বলে আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকেও রসুল আপনাকে ভালোবাসি। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल। আল্লাহ বলেন এক নাম্বার মেডিসিন তাকওয়া অর্জন করো। হালকা ভয় থাকলে হবে না, এটা ওভার 100 করো। তাকওয়া আমার ভয় যদি থাকে
এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা আসলেই কি আল্লাহকে ভয় করেন? এমন একটা মানুষ থাকবে না যে হাত উঁচু করে বলবে না যে আমি আল্লাহকে ভয় করি। সব মানুষ হাত উঁচু করে বলবে আমি আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমনও মানুষ বসে আছেন, আজকে ফজরের নামাজ আদায় করেন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ আপনি পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এখন এশার নামাজ হয়ে গেল। কত আশেক আল্লাহর বান্দারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানছে, নামাজ পড়ে নাই। আছে না নাই? গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরাগর বুনা বাশদ হি জামাস। সবাই বলে আল্লাহকে ভয় করি, অথচ সুদের সাথে জড়িত বান্দা এখানে আছে না নাই? যারা সুদের সাথে জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে 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 তার গর্ভধারিণী কলিজার মায়ের সাথে জিনার গুনাহ করে, নাউজুবিল্লাহ আসবে না? নামাজ কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম আছে এদের রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, বাইতুল্লাহ হজ করবে কবুল হবে না, যতটা মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ বলেন তওবা না করে যদি মরে যাও চিরস্থায়ী জাহান্নাম আমি নির্ধারণ করে রেখেছি। শুধু তাই না, আমি আল্লাহ রেডি হয়ে গেলাম, তুইও রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। এও বলে আমি আল্লাহকে ভয় করি। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আমিও আল্লাহকে ভয় করি, টুপি রাইখাও বলি আল্লাহকে ভয় করি, দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি, পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, মানুষের হক নষ্ট করে বলেন আমি আল্লাহকে ভয় করি। সব ভয় সমান সমান। হরকে দারাত খৌফে হকদার দিল মদহম জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাআ। আসলে আল্লাহর ভয় কি জিনিস আমরা আসলে ভালো করে বুঝতেও পারি না।